হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের আমি তোমাদের ইংরেজি গ্রামার পড়াবো। নাউনের 5টা ভাগ। আজকের আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে নাউনের 5টা ভাগ পড়াবো। তাহলে প্রথমে কি? প্রপার নাউন, ফিয়ারো ক্লিয়ার, প্রপার নাউন। তারপরে কমন নাউন, কালেকটিভ নাউন, COLLECTIVE, কালেকটিভ নাউন। তারপরে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, METERIAL, মেটেরিয়াল নাউন, আর 5 অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো প্রপার নাউনটা করাই। তাহলে যে নাউন দ্বারা কোনো বস্তু বা প্রাণীর নিজস্ব বা নিজের নাম বোঝাবে তাকে প্রপার নাউন বলে। তাহলে যে নাউনের দ্বারা কোনো বস্তু বা প্রাণীর নিজস্ব নাম বোঝাবে তাকে প্রপার নাউন বলে। তাহলে কি বলছে? যে নাউনের দ্বারা, নির্দিষ্ট কথাটা ব্যবহার করবে, নির্দিষ্ট কোনো বস্তু বা প্রাণীর নিজস্ব নাম বোঝাবে তাকে প্রপার নাউন বলে। যেমন শিখা, লাল, দিল্লি, রমা, দ্য স্টেটসম্যান, তারপরে ম্যালেরিয়া, সানডে, মেয়ে ইত্যাদি। এখানে যে উদাহরণগুলো দেয়া হয়েছে সেটা ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে কি বলেছে প্রপার নাউনে? না, যে নাউনের দ্বারা নির্দিষ্ট কোনো বস্তু বা প্রাণীর নিজস্ব নাম বোঝাবে তাকে প্রপার নাউন বলে। যেরকম শিখা, লাল, দিল্লি, রমা, দ্য স্টেটসম্যান, তারপরে ম্যালেরিয়া, সানডে, মেয়ে। তাহলে এখানে শিখা একটা গার্ল, তাহলে গার্ল না বলে এখানে তার নামটা বলে দিচ্ছে যে শিখা। তারপরে লাল, আচ্ছা একটা সেন্টেন্স দিয়ে দেখিয়ে দিই। লাল ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে লালটা হবে প্রপার নাউনের উদাহরণ। কেন? লাল হয় একজন ছাত্র, তাহলে লালটা কি একজন বয় না বলে এখানে লাল। তাহলে লাল একটা নাম, তার নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে লাল হয় একজন ছাত্র। তাহলে
তাহলে লাল একটা নাম, এটা প্রপার নাউনের উদাহরণ। যেরকম দিল্লি, দিল্লি একটা জায়গার নাম, তাহলে অনেক জায়গা তো আছে, নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে দিল্লি। রমা, রমা একজনের নাম, নির্দিষ্ট করে বলছে রমা একজন গার্ল, গার্ল না বলে বলছে রমা, তাহলে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে রমা। তার দ্য স্টেটসম্যান, স্টেটসম্যান তো অনেক রকম তো পত্রিকা আছে, তার মধ্যে বলে দিচ্ছে যে স্টেটসম্যান পত্রিকা, তাহলে নির্দিষ্ট করে বলে দিচ্ছে। ম্যালেরিয়া, অনেক রোগ আছে, তার মধ্যে নির্দিষ্ট করে বলে দিচ্ছে। রোগ, রোগ আমরা, এটা তো ম্যালেরিয়া একটা রোগ, কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ম্যালেরিয়া রোগ। সানডে, তাহলে দিন তো অনেক, 7টা বারের নাম আছে, কিন্তু 7টা বার, ওটা বার, বার না বলে বলছে যে সানডে, নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে সানডে। মে, মাস তো অনেক আছে, তাহলে নির্দিষ্ট করে বলে দিচ্ছে মে, তাহলে নির্দিষ্ট করে বললে সেটা হবে প্রপার নাউনের উদাহরণ। চলো কমন নাউন, তাহলে কমন নাউনে নির্দিষ্ট কথাটা নয়, কমন নাউনে হবে অনির্দিষ্ট কথাটা। তাহলে যে নাউন দ্বারা নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে, নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে, নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে সব ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সব ব্যক্তি বা বস্তুকে বোঝায়, বস্তুকে বোঝালে তাকে কমন নাউন বলে, কমন নাউন বলে। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। একটি মেয়ে নাচছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এ গার্ল ইজ ড্যান্সিং, ড্যান্সিং, তাহলে এখানে গার্ল, গার্ল একটি মেয়ে নাচছে, তাহলে গার্লটা হবে কমন নাউন, কিন্তু এই গার্লের যে নামগুলো যে প্রপার নাউনে দেওয়া আছে, যে নামগুলো দেওয়া হবে সেগুলো হবে প্রপার নাউনের উদাহরণ। এ গার্ল, বয়, এ বার্ড, তাহলে এগুলো হবে সব কমন নাউনের উদাহরণ। কেন, বার্ডের তো অনেক নাম আছে, তাহলে যখন নির্দিষ্ট করে না বোঝাবে, এটা তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, কেন, বার্ড বললে অনেক রকম বার্ড আছে, টিয়া, ময়না ইত্যাদি, মাছরাঙা ইত্যাদি অনেক রকম মাছ আছে, তাহলে সেটাকে না বুঝিয়ে, নির্দিষ্ট করে না বুঝিয়ে বলছে এ বার্ড, তারপরে এ গার্ল, এ বয়, তাহলে এইগুলো হলো কমন নাউনের উদাহরণ, নির্দিষ্ট করে বোঝাবে না। চলো কালেকটিভ নাউন, তাহলে যে নাউনের দ্বারা, যে নাউনের দ্বারা, এখানে সমষ্টি কথাটা মনে রাখতে হবে, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়, সমষ্টি কথাটা এটাতে মনে রাখতে হবে, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। COLLECTIV, কালেকটিভ নাউন বলে। সমষ্টি কথাটা এখানে ইম্পর্টেন্ট, সমষ্টি কথাটা মনে রাখতে হবে। সমষ্টি মানে অনেকগুলোকে নিয়ে হয় সমষ্টি, তাহলে যেরকম ক্লাস, CLASS, ক্লাস মানে কি, শ্রেণী, শ্রেণী অনেক
নিয়ে অনেকগুলো নিয়ে হয় শ্রেণী। তারপরে FLOCK, ফ্লক মানে কি ভেড়ার দল, তার মানে ভেড়ার দল কি অনেকগুলো ভেড়া নিয়ে হয় ভেড়ার দল, তাহলে সমষ্টি বোঝাচ্ছে। তারপরে জনতা পিপল, POPLE, পিপল কি অনেকগুলো লোকের সমষ্টিকে নিয়ে হয় জনতা। তারপরে ফার্নিচার, FURNITURE, ফার্নিচার মানে কি আসবাবপত্র, তাহলে অনেকগুলো জিনিস নিয়ে হয় ফার্নিচার, সমষ্টিকে বোঝাচ্ছে। ওই জন্য বলেছে যে নাউনের দ্বারা প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। ক্লাস, ফ্রক, পিপিল, ফার্নিচার ইত্যাদি। চলো মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল মানে আমরা পদার্থ জানি, তাহলে পদার্থ কথাটা এখানে মনে রাখতে হবে। যে নাউন কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায়, পদার্থের নাম বোঝায়, পদার্থের নাম বোঝায় তাকে পদার্থের নাম বোঝায়, অর্থাৎ যে উপাদান নিয়ে তৈরি, বুঝতে পেরেছ, যে উপাদান নিয়ে তৈরি তাকে পদার্থের, যে নাউন কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে, তাকে মেটেরিয়াল নাউন বলে। অর্থাৎ যে উপাদান নিয়ে তৈরি তাকে মেটেরিয়াল নাউন বলে। তাহলে চলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন গোল্ড, গোল্ড মানে কি সোনা, মিল্ক, মিল্ক মানে কি দুধ, অয়েল তেল, রাইস ওয়াটার, মানি, ডায়মন্ড হিরে ইত্যাদি। আরও অনেক কিছু আছে, তোমরা জেনে নেবে। আচ্ছা, তাহলে মেটেরিয়াল কথাটা বললাম, মেটেরিয়াল নাউন, এটার মধ্যে কি কথাটা মনে রাখতে হবে, পদার্থ, বস্তু বা পদার্থ কথাটা মনে রাখতে হবে। তাহলে যে নাউনের দ্বারা কোনো, যে নাউনের দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, মিল্ক, অয়েল, রাইস, ওয়াটার, মানি, ডায়মন্ড ইত্যাদি। আচ্ছা, একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। দ্য টেবিল ইজ মেড অফ আয়রন, দ্য টেবিল ইজ মেড অফ আয়রন, তাহলে টেবিলটি লোহা দিয়ে তৈরি। তাহলে এখানে কি আছে, কোনটা হবে মেটেরিয়াল নাউন, পদার্থ কোনটা, ধাতব পদার্থ আয়রন, তাহলে এটা হবে মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউনে একটা কথা মনে রাখতে হবে যে মেটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, আর এটা সিঙ্গুলারে হয়, এই কথাটা মনে রাখতে হবে। মেটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল আমরা তিনটে জানি, এ অ্যান্ড দি। মেটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, আর এটা সবসময় সিঙ্গুলারে হয়, এই কথাটা মনে রাখতে হবে। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে যে নাউন দ্বারা ব্যক্তির দোষ, গুণ, দুঃখ, সুখ ইত্যাদি
বোঝায় তাকে মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে কি বলেছে, যে নাউন দ্বারা ব্যক্তির দোষ, গুণ, দুঃখ, সুখ ইত্যাদি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে এটাতে একটা কথা মনে রাখতে হবে যে একে ছোঁয়া যায় না, গুণের নাম, কাজের নাম, অবস্থার নাম ইত্যাদি একে ছোঁয়া যায় না। তাহলে যেমন উদাহরণ দিয়ে বলে দিই, যেমন ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, CRUELTY, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। কাইন্ডনেস, KINDNESS, দয়া। বিউটি, সুন্দর, BAUTY, বিউটি। লাভ, তারপরে অ্যাঙ্গার মানে ক্রুদ্ধতা, ANGER, অ্যাঙ্গার। গুডনেস ইত্যাদি। সততা। তাহলে কি বলেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু ছোঁয়া যায় না। দুঃখ, সুখ এগুলোকে কি ছোঁয়া যায় নাকি? ছোঁয়া যায় না। এটা মনের ভেতরে। যে নাউন দ্বারা ব্যক্তির দোষ, গুণ, দুঃখ, সুখ ইত্যাদি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন ক্রুয়েলটি, কাইন্ডনেস, বিউটি, লাভ, অ্যাঙ্গার, গুডনেস ইত্যাদি। এছাড়াও জেনে রাখতে হবে, এছাড়াও আরও দুটি নাউন আছে, যেটাকে বলা হয় কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। এটা মনে রাখতে হবে তোমাদের। কাউন্টেবল নাউন কি? কাউন্ট মানে গোনা, আমরা জানি। তাহলে যে নাউনকে গোনা যায় সেটাকে বলা হয় কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন যে নাউনকে গোনা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে চলো বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।